হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর এখানে দেখো আমি কিন্তু হেয়ার ওয়াশ করতে বসে গেছি। অনেক দিন ধরে হেয়ার ওয়াশ করতে পারছি না, কারণ শরীরটাও ভালো না, মনটাও ভালো না, কোনো কিছুতে ভালো লাগছে না, আর কাজের এনার্জিই পাচ্ছি না শরীর থেকে। যেটুকু করার নয় তাই করছি, দরকার যেগুলো সেই কাজগুলোই করে মানে সবসময় শুয়ে থাকছি, আবার একটু উঠে কাজ করার চেষ্টা করছি, এরকমভাবে দিনটা চলছে আমার। তাই সেই অনেক দিন হয়ে গেল শ্যাম্পুটা করতে পারছি না, আর থাকা যাচ্ছে না। মাথার চুল অনেকটাই ভার হয়েছে, মোটা হয়ে গেছে, ওই জন্য শ্যাম্পু না করলেই হচ্ছে না। আর সেইভাবে তেলও লাগাতে পারিনি, মানে কোনো যদি শরীরটা মনটাই যদি ভালো না লাগে, কোনো কিছুতেই ভালো লাগে না, ওই জন্য কিন্তু সেইভাবে আর চুলের যত্ন নিতে পারছি না। তার জন্য কিন্তু এখন আমি এখানে বসে গেছি হেয়ার ওয়াশ করতে। আর কারণ কি বলতো, এখন তো একটু রোদ্দুর আছে, ভালো হবে, কারণ গায়ে রোদ্দুর লাগবে আর শ্যাম্পু করতেও ভালো লাগবে। এখন যেহেতু ঠান্ডার সময় পড়ে যাচ্ছে, আর এই সময় তো শ্যাম্পু করলে আমার ভীষণ কান যন্ত্রণা হয়। আগেরবার করেছিলাম একটু হালকা হালকা যন্ত্রণা করেছিল, এবার হয়তো একটু বেশি হবে, জানি না কতটা কি হয়। তাই একবার কিন্তু চুলটা ভালো করে শ্যাম্পু করে তারপরে কিন্তু ধুয়ে নেব, তারপরে দ্বিতীয়বার দেবো, মানে দুবারই শ্যাম্পু দেয়। আর আমি এখানে নিয়ে নিয়েছি সানসিল্কের পিঙ্ক প্যাকেটটা শ্যাম্পু, এইটাই আমি ব্যবহার করি, তাই এখানে নিয়ে নিয়েছে। আর এমনি রোদ্দুরের দরকার, আবার মনে হচ্ছে গাটা জ্বালা করছে, এরকম হচ্ছে। কিছু করার নেই, বসে বসে এখানে কলপাড়ে বসে যায় করে তাড়াতাড়ি শ্যাম্পুটা করে নেব। আর রোদ্দুর থাকতে থাকতে চুলটাও শুকিয়ে নিতে হবে। এখন কিন্তু ফ্যানের হাওয়াটা সেইভাবে আর মানে নেওয়া যাচ্ছে না, ঠান্ডা লাগছে। আর যেহেতু কান যন্ত্রণা হয়তো হবে, ওই জন্য কিন্তু রোদ্দুরে বসলে রোদ্দুরের তাপে কিন্তু আর কিছুই হবে না, চুলটা ভালোভাবে জলও ঝরে যাবে, শুকনোও হয়ে যাবে। এইভাবে কিন্তু এই চিন্তাভাবনা নিয়েই কিন্তু বসে পড়েছি। আর দেখো কত আস্তে আস্তে করছি, ভালোই লাগছে না করতে, কিন্তু করতে তো হবে, ওই জন্য কিন্তু করেও নিচ্ছি। আর কি বলো তো, লম্বা চুল তো, আর নোংরাও হয়েছে, অনেক দিন হয়ে গেছে শ্যাম্পু করা হচ্ছিল না, এই জন্য কিন্তু শ্যাম্পুটা করে নিচ্ছে। আর ভালো গ্যাঁজাও হয়েছে, চুলটা ভালো পরিষ্কারও হয়ে যাবে। আর দেখো এত মানে গায়ে পুরো জল ভর্তি হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু পুরো চুলটাও ভালো করে ধুয়েও নিতেও পারছি। আর চুল ধুইতে গেলে তো গায়ে তো জল লাগবে অবশ্যই। আর এইভাবে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছে। আর প্রচুর রোদ্দুরটা চলে এসছে, আর এই রোদ্দুরের দরকারটাই এখন, কিন্তু শীতকালে কিন্তু রোদ্দুরের দরকারটা পড়ে, কিন্তু গরমকালে তখন মনে হয় একটু ছোঁয়া থাকলে সেটাই ভালো হয়। তা যাই হোক, শ্যাম্পুটা আমার পুরোপুরি করা হয়ে গেল, আর চুলটা ভালো করে ধোয়াও হয়ে গেল। আর ধোয়ার পরে কিন্তু দেখো মানে অবস্থা দেখো, গাটা পুরো ভিজেও গেছে। আর এইভাবে কিন্তু চুলটা ধুয়ে নেবো। আজ বেশ কিছুদিন ধরে মানে এই তো একটু হাওয়া বা ঠান্ডা ঠান্ডা পড়ছে, ওই জন্য কিন্তু এখন হয়তো যদি একটু গরম জল করে শ্যাম্পুটা করা যায়, হয়তো কানটা যন্ত্রণা করবে না। কিন্তু কি বলো তো, অনেকটাই জলের প্রয়োজন, তো ওই জন্য কিন্তু আমি ঠান্ডা জলেই করার চেষ্টা করি। আর কম করে নিজে একটু ভুগি আর কি, এই অবস্থাই হয়। আর এমনি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর তার মধ্যে যদি এরকমভাবে শ্যাম্পু করা হয় আরও তো ঠান্ডা লাগবে। আর এখানে কিন্তু ভালো করে শ্যাম্পুটা আবার এই নিয়ে নিচ্ছি গুলে। আর এখন নেব মাথায়, মাথায় কিন্তু ভালো করে শ্যাম্পুটা এবার একটু ভালো করে সেকেন্ডবার কিন্তু ভালো করে ধুয়ে নেব। আর এইভাবে কিন্তু মাথায় ভালো করে শ্যাম্পুটা করে নেব। আর কি বলো তো, এখন যেহেতু শীতকাল আসছে, শ্যাম্পুর সাথে সাথে কিন্তু মাথায় তেলটাও দেওয়া দরকার। যারা তেল দাও না তাদেরকে বলবো মাথায় ভালো করে তেল দেবে। তেল না দিলে কি বলো তো, গা যেরকম শুষ্ক হয়ে যায়, মাথার ত্বকও ওরকম শুষ্ক হয়ে যে খুশকিতে পরিণত হয়। তখন বেশি খুশকি হয়ে গেলে কি বলো তো, ঢালা পড়ে যাবে, আর তার থেকে হেয়ার ফলটা বেশি হবে। এই কারণে কিন্তু সব সময় কিন্তু শ্যাম্পু করো, শ্যাম্পুর সাথে সাথে কিন্তু তেলটাও ব্যবহার করো। আর তেল না ব্যবহার করলে অনেক রকম সমস্যাও হয়। তেল আর জল এটা হলো চুলের খাদ্য, এইটা কিন্তু প্রয়োজন, মাথায় দিতেই হবে। আর শ্যাম্পুটাও করার দরকার, কারণ নোংরাটা পরিষ্কার না করলে কিন্তু চুলেরও অনেক রকম ক্ষতি হয়। আর এখন যেহেতু শীতকাল, যেসব শাক সবজি উঠছে সেগুলো কিন্তু বেশি করে খেতে হবে, জল খেতে হবে বেশি করে, কারণ এখন যতটাই শীত পড়বে ততটাই শরীর গরম হবে। আর শরীর গরম হওয়া মানে পেট গরম হওয়া, আর পেট গরম থেকে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। আর চুল কিন্তু এটা কিন্তু সবসময় এটা পেট গরম থেকেও হয়, ঘুম না ভালো হলেও হয়, তারপরে খাওয়া দাওয়ার থেকেও ঘাটতি থাকে, সব রকম। চুল তো একটা মানে মানুষের শরীরের একটা ভিটামিন তো চুলে পড়ে, তার জন্য কিন্তু চুলটা এত সুন্দর হয় বা ভালো হয়। এটা কিন্তু
অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। ওই জন্য ভালো ভালো শাক সবজি এগুলো কিন্তু খেতেই হবে, আর মৌসুমের যে ফল সেগুলো খাওয়া অবশ্যই দরকার। তা দেখো শ্যাম্পু তো করা হয়ে গেল, আজ কতটাই জল ঘাঁটছি, এবার বুঝতে পারছো আমার শরীরের প্রবলেম কী হবে। ঠান্ডার ধাত আরও ঠান্ডাটা আরও জোরালো হবে। এই জন্য কিন্তু দেখো পুরো শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিলাম, আর গায়ে জল টল লেগে কী অবস্থা হয়ে গেল। তা যাই হোক, শ্যাম্পুটা করা হয়ে গেল, আর এখন কিন্তু এবার আমি ফ্রেশ হয়ে একদম চলে এসেছি। তারপরে চুলটাও একটু ঝেড়ে নিচ্ছি, আর গামছাটা এতটাই ভিজে জল টপ টপ করে পড়ছিল, যার জন্য কিন্তু গামছাটা নিংড়ে নিয়ে আর ভালো করে চুলটা ঝেড়ে নিচ্ছি। আর এবারই বুঝতে পারছি চুলটা শ্যাম্পু করার পরে কতটা পরিমাণে কান যন্ত্রণা হচ্ছে। কান যন্ত্রণা হচ্ছে, কিছু করার নেই, শ্যাম্পু তো করতেই হবে, সপ্তাহে একটা দিনে একটু কষ্ট করতে হবে এই শীতকালের দিনগুলো। তাই এবার আমি একটু রোদ্দুরে বসবো। তা রোদ্দুরটা এখন এখানে তো নেই, এখানে তো ছোঁয়া পড়ে গেছে। তা আছে আমাদের ঘরের গেটের সামনে, ওখানে কিন্তু আমি চেয়ার দিয়ে আর চুলগুলো খুলে বসে থাকবো। জলটাও ঝরে যাবে আর শুকনোও হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া, তারপরে সব কিছু, আগে চুল শুকনো করব। ওই জন্য কিন্তু চুলটা ভালো করে বাড়ি মেরে নিলাম, আর বাড়ি না মারলে কিন্তু চুলটা ছাড়াবে না। আর অনেকটাই কিন্তু লম্বাও হয়ে গেছে, আগের থেকে যা কেটেছিলাম তার থেকে কিন্তু লম্বা হয়ে গেছে, সেটা তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। আর এখন কিন্তু শ্যাম্পু করার পরে চুলটা কিন্তু দড়ি দড়ি মতো হয়ে গেছে। আর রোদ্দুরে দেখো এই গেটের মুখটাই আমি বসলাম, কারণ বাইরে বসলে নিচে চুল পড়বে, জল কাদা হয়ে যাবে। ওই জন্য কিন্তু ঘরে গেটের মুখে বসে আর এইভাবে কিন্তু চুল খুলে খুলে রোদ্দুরে শুকনো করছে, আর কানটা বেশ করে রোদ্দুরের দিকে দেওয়ার চেষ্টা করছে। তারপরে খাওয়া দাওয়ার পরে একদম ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ার পরে চুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু চুলটা ভালো করে ছাড়িয়ে নেব। আর যেহেতু সকালবেলা তো চুল ছাড়াইনি, ওইভাবে শ্যাম্পুটা করেছি, একটু জড়িয়ে গেছে, তার জন্য কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, ওই যে বললাম না, শরীর যদি ভালো না লাগে আর কোনো কিছু ভালো লাগে না, যার জন্য মানে গায়ের অলসতার জন্য এইভাবে কিন্তু কাজকর্ম করতে হচ্ছে, আর সেইভাবে শরীরের প্রতি যত্ন নিতে আর আমার ভালো লাগছে না। তা কি করব, তোমাদের সামনে তো ভিডিও দিতেই হবে। অনেক জায়গায় দেখছি ভিডিও না দেওয়ার জন্য কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে, কিছু করার নেই। মন যদি না ভালো থাকে কোনো কাজ করতেই ভালো লাগে না, মনটাই মানুষের সবচেয়ে মেন কথা। কিন্তু কি বলো তো, দেখো চোখ মুখের অবস্থা দেখেছো, মানে এই কষ্ট দুঃখটাই যেন যে মন থেকে কাটছে না। জানি না কতদিন এইভাবে চলবে আর কিভাবে কাটবে, আমি সেটাও জানি না। তাই এই মন্তব্য নিয়ে বিভিন্ন রকম চিন্তাভাবনা চলে আসে মাথার মধ্যে। তা কিছু করার নেই, বাঁচতে তো হবে। আর বাঁচার মতো বাঁচা না বাঁচলে নয়, তাই বাঁচতে হচ্ছে। তাই এইভাবে কিন্তু ভালো করে চুলটা আমি আঁচড়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের একটা ভালোবাসা আর তোমাদের একটা কমেন্টে আমার অনেকটাই আশা দেয় যে ভিডিওগুলো করতেই হবে। আর তোমরা যে বলছো না, চিন্তা করো না, টেনশান করো না, এত মানে মন খারাপ করো না, আস্তে আস্তে চ্যানেলটা এগিয়ে যাবে, এ নিয়ে তুমি চিন্তা করো না, তার জন্য কিন্তু আরও ভালো লাগে। আর এই চুলের ভিডিও তোমরা তো সব সময় দেখতে ভালোবাসো, আর তোমরাও বলছো চুলের ভিডিওগুলো বেশি করে দাও, তাহলে তুমি তাড়াতাড়ি উঠতে পারবে। তাই সেই আশা নিয়ে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি। আর জানি না কবে মানে পুরোপুরি একদম সেটেল হব। আর আমার তো এইখানে দাঁড়াতেই মানে নিজেরকে প্রতিষ্ঠিত করতে চাই, দাঁড়াতে চাই, সব ভালোভাবে কাজ করতে চাই, এটাই আমার ইচ্ছা। মানে কাজ না করলে তো হবে না, আর কি হবে, এইসব ভাবনা চিন্তা অনেক কিছু করে তারপরে এই চুলগুলো কতটা উঠেছে সেটাও তোমাদেরকে আবার দেখে নিলাম। তারপরে যেরকম স্বাভাবিক উঠে দাঁড়িয়ে যেরকম আঁচড়াই চুলটা ঝরঝরে হয়ে গেছে। এবার দেখো, তখন দলা দলা কেমন মনে হচ্ছিলো, আর এখন চুলটা আঁচড়ানোর পরে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলবে। আর হ্যাঁ, অনেকে বলেছে চুলটা আগের থেকে নাকি ভালো হয়েছে, তাই সত্যিই তাই আমার চুলটা অনেকটাই ভালো হয়েছে। তোমরা যেটা বলবে, তোমাদের সামনেই তো চুলটা আঁচড়াই, তোমাদের সবসময় চুলটা দেখাচ্ছি, তা তোমরাই বলবে যে কেমন হয়েছে। তা যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যারা পুরানো বন্ধুরা আছো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে নতুন ভিডিও করার মানে আশা আসে আর মনে আর কি। তা প্রতিদিন হয়তো আমি এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আবার স্বাভাবিকভাবে ভিডিও দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তা তোমরা আমার
পাশে থেকো, সবসময় আমার পাশে থেকো। তা চুলটা দেখো কত সুন্দর হয়েছে, মানে শুকিয়েও গেছে, গোড়াটাও অতটাই ভিজে নেই, খুব ভালো হয়েছে। তা চলো ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো SM ব্লগ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর দেখো এই চুলের ভিডিও দেখার জন্য তোমরা আর কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। এই করে কিন্তু ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো।